হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর কেসিনাক বীজগণিতের 3.1 চ্যাপ্টারটা করছি। দেখো, ঘনফল। তো এখানটায় সব অঙ্কগুলো তো করা সম্ভব না, আর বিশেষ করে যে অঙ্কগুলো সহজ আছে সেগুলো করছি না। যেগুলো একটু কঠিন কঠিন অঙ্ক তোমাদের কাছে মনে হতে পারে সেগুলোকে করে দিচ্ছি। তো দেখো কিভাবে করছি। আমরা প্রথম যে অঙ্কটা করছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 29 বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2। আমাকে মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু এক্স কিউব প্লাস 1/x³। তো প্রথমে আমরা এটাকে যদি ফর্মুলায় ভাঙি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আসে, সেটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এটা কিউবের ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মানে এক্স প্লাস 1/x, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ এখানে এক্স ইন্টু 1/x, এ বি ইন্টু এ প্লাস বি, এক্স প্লাস 1/x। এখানে এই এক্স কাটে, এখানে এই এক্স কাটে। আমাকে এক্স প্লাস 1/x সমান দেওয়া আছে 2, তাহলে আমরা মানটা বকে বসাচ্ছি 2² মাইনাস 2, আর এখানটা হচ্ছে তোমার 2 কিউব মাইনাস 3 ইন্টু 2। এখানে সাইডে লিখে দেবে যেহেতু এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2। 2 দুগুণে 4 মাইনাস 2, এটা হচ্ছে 8 মাইনাস 6 সমান হচ্ছে 2 ইন্টু 2 সমান 4। এটা অ্যান্সার। এবার দেখো আমরা 33 অঙ্কটা করছি। 33 দাগের বলছে পি ইকুয়াল টু 1,001। আমাকে মান বের করতে বলছে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 3 এটা। তো আমরা এটাকে যদি গুণ করি তাহলে কি হচ্ছে পি কিউব মাইনাস 3p² প্লাস 3p। দেখো, যখনই আমরা এটা পড়ছি সঙ্গে সঙ্গে আমাদের একটা ফর্মুলা মাথায় চলে আসে, এ কিউব মাইনাস 3a² বি। যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এ কিউব মাইনাস 3 ইন্টু a² ইন্টু বি সমান যদি 1 ধরি, প্লাস 3a মানে পি ইন্টু b² মাইনাস বি কিউব মানে 1 কিউব। এই যে 1টা কি আমাকে এখানে ছিল, আগের লাইনে ছিল না, তাহলে এখানে এটাকে মাইনাস মানে বেশি নিয়েছি, সেটাকে বাদ দিতে হবে। যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাহলে এখানে কি দেবো আমরা, সেটা প্লাস 1 দেবো। দেখো, এইখান থেকে এইটুকু একটা ফর্মুলা চলে আসলো, আর সেটা কি আসছে পি মাইনাস 1 তার হোল কিউব তার সঙ্গে প্লাস 1। এবার পি এর মানটা দেওয়া আছে 1001, 1,001 মাইনাস 1 তার হোল কিউব প্লাস 1। এখানে সাইডে লিখবে যেহেতু পি ইজ ইকুয়াল টু এত 1000 তার কিউব প্লাস 1। এটা সমান কত হবে? একের পরে 1 2 3 4 5 6 7 8 9 প্লাস 1, তখন 1 8 0 2 4 6 8 1। এটা অ্যান্সার। এবার আমরা করছি 34-এর 1-এর দাগ, রোমান 1। এটাতে বলেছে 2x মাইনাস 2/x, এটার ভ্যালু দেওয়া আছে 3। প্রমাণ করতে বলছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³, এটার সমান 63। এটাকে আমরা আগে বলেছি এটা সমান হচ্ছে বাম পক্ষ, তাহলে আমরা ধরে নিচ্ছি বাম পক্ষ সমান 8
এক্স কিউব মাইনাস 1/x³ এইটটাকে গুণ করে দাও, 8x³ মাইনাস 8/x তার কিউব, এটাকে লেখা যায় 2x তার হোল কিউব মাইনাস 2/x তার হোল কিউব। এটা একটা ফর্মুলা চলে আসছে, কোন ফর্মুলায়? a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সমান হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab 3 ইন্টু 2x ইন্টু 2/x ইন্টু a মাইনাস b অর্থাৎ 2x মাইনাস 2/x। এখানে এই x কেটে যায়, 2x মাইনাস 2/x সমান আমার মান দেওয়া আছে 3, তাহলে এটার সমান লিখছি আমরা 3 তার কিউব প্লাস 2 দুগুণে 4 3 4 12 ইন্টু 3, এখানে সাইডে লিখবে যেহেতু 2x মাইনাস 2/x এটা সমান 3, 3 3 9 3 নং 27 প্লাস 3 12 36, এটা সমান হচ্ছে কত? 7 6 13 3 হাতে 1 3 1 4 2 6। দেখো ডান পক্ষে এটাই দেওয়া আছে, তাহলে এইটার সমান আমরা কি লিখবো এখানে? ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এবার আমরা করছি 34-এর 2-এর দাগের অঙ্কটা। এটা বলছে a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3, এটাও প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 0। তাহলে বাম পক্ষ সমান কি? বাম পক্ষ সমান হচ্ছে a³ প্লাস 1/a³। a³ প্লাস b³ ফর্মুলা, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab মানে a ইন্টু 1/a ইন্টু a প্লাস b a প্লাস 1/a। এবার দেখো এইটুককে আমরা কি লিখতে পারি? এইটুককে আমরা লিখতে পারি a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইন্টু a প্লাস 1/a, এখানে এই 3 3 কাটে, মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a থাকলো। এই a প্লাস 1/a এর স্কোয়ারের মান দেওয়া আছে কত? 3 দেওয়া আছে, তাহলে আমরা এখানে এই মানটাকে বসাতে পারি 3, আর তার সঙ্গে থাকলো a প্লাস 1/a মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a, দুটোই একই জিনিস, কেটে যায়, ইকুয়াল টু 0 ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। একটা জিনিস এখানে লিখবে, যেহেতু a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3, মানটাকে বসিয়ে দেবে। এবার দেখো আমরা 34-এর 3-এরটা করছি। 34-এর 1 2 3 ab ইকুয়াল টু a প্লাস b সমান p, এটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছে a³ প্লাস b³ প্লাস 3p ইকুয়াল টু p³ বাই a³ b³। এই একই ধরনের একটা অঙ্ক আমাদের সরকারি বইতে ছিল। তো এখানে এইটা হচ্ছে তোমার বাম পক্ষ, তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান a³ প্লাস b³ প্লাস 3p, p এর মান দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? ab ইন্টু a প্লাস b, সেই মানটাকে বসাচ্ছি a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, যেহেতু p ইকুয়াল টু ab ইন্টু a প্লাস b। এটা একটা ফর্মুলা এসছে, কোন ফর্মুলা এসছে? a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান হচ্ছে a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব। দেখো আমাদের কিন্তু a প্লাস b এর মান দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে ab ইন্টু a প্লাস b। এইখান থেকে আমরা a প্লাস b এর মানটাকে বের করে নিতে পারি, বা এটাকে লিখতে পারি a প্লাস b ইজ ইকুয়াল টু p বাই, এটা গুণ অবস্থায় ছিল,
এ পাশে গেলে বাই হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে আমরা যেটা বলি। তাহলে এ প্লাস বি এর মান কী দাঁড়ালো? এ প্লাস বি এর মান দাঁড়ালো পি বাই এ বি তার হোল কিউব। এখানে পাশে লিখবে যেহেতু এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি বাই এ বি, এটাকে ভেঙে লিখলে পি কিউব বাই এ কিউব বি কিউব ইজ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। দেখো এবার আমরা করছি 37-এর অঙ্কটা। এটা দেওয়া আছে 2x প্লাস 1/3x এটা সমান 6। আমাকে মান বের করতে বলছে 27x³ প্লাস 1/8x তার 8x³। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি সমান 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, মানে 3ab মানে 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু এ প্লাস বি 3x প্লাস 1/2x। এবার ঘটনা হলো দেখো আমাদের এখানে মান দেওয়া আছে 2x প্লাস 1/3x, কিন্তু আমাকে এখানে মান বসাতে হবে 3x প্লাস 1/2x, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে ঠিক তার উল্টো। এই 2-এর জায়গায় 3 আনতে হবে, 3-এর জায়গায় 2 আনতে হবে। তো আমরা যদি এটাকে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো 6 ইন্টু 3/2। এটাকে গুণ করো, 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x ইজ ইকুয়াল টু, এটা কাটলে পরে 3 3 চোখে 9, এই 3 কাটে 2 কাটে, বা 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা এই মানটা পেয়ে গেছি, 9 পেয়েছি। এবার তাহলে কত হচ্ছে মানটাকে বসিয়ে দাও, 9³ মাইনাস 3 ইন্টু 3, এখানে এই x কাটে, ইন্টু 1/2 ইন্টু 9 পাশে লিখে দাও। যেহেতু 3x প্লাস 1/2x সমান হচ্ছে 9, এটা মান হচ্ছে 9 নং 81 ইন্টু 9 মান হচ্ছে 729 মাইনাস 3 3 9 9 নং 81 81/2 লসাগু করলে হচ্ছে কত তোমার 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 3 4 1 5, 7 দুগুণে 14, 1458 মাইনাস 81/2। এটা করলে হচ্ছে সমান 7 28 কতলে 15 7 হাতে 1, 1 4 3 1 বাই হচ্ছে তোমার 2। এটা ভাগ করলে হচ্ছে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, অর্থাৎ 688/1/2। এটা হচ্ছে অ্যান্সার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা খেয়াল রাখবে সবসময়, দেখো এখানে যে মানটা দেওয়া আছে আর এখানে যার মান বের করতে বলছে ঠিক তার উল্টোটা দেওয়া আছে, অর্থাৎ এখানে 2x প্লাস 1/3x আছে, কিন্তু আমরা এটাকে যখন ভেঙে লিখব তখন 3x প্লাস 1/2x আসবে। সবসময় এই ধরনের অঙ্কে খেয়াল রাখবে যে এখানে যেটা আনতে হবে সেটা আনতে গেলে পরে এইটাকে আমাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে,
সেটা দিয়ে কত দিয়ে গুণ করতে হবে সেটা এইখানে তাকাবে। এখানে প্রথমে তোমার কত আসে অঙ্কটাই সেটা দেখবে। এখানে 3 আছে, তার মানে এখানে সেই সংখ্যাটাকে আনতে হবে, এবং এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এখান থেকে বাদ দিতে হবে। তার মানে আমরা এই সংখ্যাটাকে যদি বাই রাখি, হরে রাখি, এবং এই সংখ্যাটাকে যদি লবে রাখি, তাই দিয়ে গুণ করতে, যেমন এখানটা করেছি দেখো, 3টাকে লবে রেখেছি, 2টাকে হরে রেখেছি, এটা দিয়ে গুণ করলেই তোমার এখানে যে মানটা বসাতে হবে সেই সংখ্যাটা এসে যাবে। দেখো 38 অঙ্কটা কি বলছে? 38 অঙ্কটা বলছে 3x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। আমাকে মান বের করতে বলছে এক্স কিউব প্লাস 1/27 এক্স কিউব প্লাস 5। এইমাত্র ঠিক আগে যে কথাটা বলে এসেছি এই অঙ্কটাও সেম জিনিস। দেখো এইটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? এক্স কিউব প্লাস 1/3 এক্স তার হোল কিউব, তার সঙ্গে 5 রয়েছে থাকলো। তাহলে এখানে এটা সূত্র আসলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আসলো, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/3 এক্স তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, তার সঙ্গে প্লাস 5 আছে। তাহলে আমার কার মান দরকার? এক্স প্লাস 1/3 এক্সের মান দরকার। কিন্তু এখানে কি দেওয়া আছে? 3x প্লাস 1/xের মান দেওয়া আছে। তার মানে এই 3টাকে তাড়াতে হবে, এই 3টাকে তাড়াতে হবে, এবং এর পাশে 3 আনতে হবে। তাহলে এইখানে যে সংখ্যাটা থাকে আছে বলেছিলাম সেই সংখ্যাটাকে কী করতে হবে? হরে নিতে হবে। আর এর সঙ্গে যে সংখ্যাটা আছে এখানে 1 আছে, সেই সংখ্যাটাকে লবে নিতে হবে, অর্থাৎ 1/3 এখানে লব এবং হরে নিলে পরে কত দাঁড়াচ্ছে? 1/3 ইন্টু 3x প্লাস 1/x। যেহেতু সমান চিহ্নের বাম পক্ষকে গুণ করেছি, সঙ্গে সঙ্গে আমাকে ডান পক্ষকেও গুণ করতে হবে, না হলে এই যে সমান দিয়ে এই দুপাশের মানটা দেওয়া আছে সেই মানের পরিবর্তন হয়ে যাবে। বা 1/3x ইন্টু 3x প্লাস 1/3x ইন্টু 1/x, এটা হচ্ছে 4/3 হলো। এই 3 3 কাটে, অতএব এক্স প্লাস 1/3x ইকুয়াল হচ্ছে 4/3। এবার এই মানটাকে আমরা এখানে বসাবো, 4/3 তার হোল কিউব মাইনাস এই এক্স এক্স 3 3 কাটে, এটার মান দেওয়া আছে কত? 4/3 প্লাস 5। 4 4 16, 4 16 64, বাই হচ্ছে 3 চক্র 9, 3 9 27 মাইনাস 4/3 প্লাস 5। লসাগু করো। ও আচ্ছা, এখানে লিখবে মান বসিয়ে পাই, বা যেহেতু এক্স প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4/3। লসাগু 27, এখানে হলো 64 মাইনাস এটাকে করলে পরে 3 নং 27, 4 নং 36 প্লাস এখানে নিচে 1 আছে, তাহলে 27কে 5 দ্বিগুণ করলে 5 7 35, 5 হাতে 3, 5 দ্বিগুণ 10 আর 3 13। এর যোগের সংখ্যা দুটো যোগ করো, 5 আর 4 9, 6 আর 3 9, 1 মাইনাস 36 বাই এটা 6 আছে কত হলে 9 হবে? 3 3 আসে কত হলে 9 হবে? 6 1 বাই 27। এটা ভাগ করো কত হয়? 6 বার, 6 7 42, 2 হাতে 4, 6 দুগুণ 12 আছে 16, মাইনাস করলে 1 থাকে, 1 6 পূর্ণ 1 পাশে, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/27 এক্স কিউব প্লাস 5 এর মান হচ্ছে 6 পূর্ণ 1/27। সেটা অ্যান্সার। আমরা এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 39 বলছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা সমান হচ্ছে 98। আমাকে মান বের করতে বলছে এক্স কিউব প্লাস 1/x কিউব। মোটামুটি তোমরা অঙ্ক করতে করতে বুঝে গেছো এটা কোন ফর্মুলা ভাঙতে হবে। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এর জায়গা হচ্ছে এক্স।
আমরা সূত্রে যেটা আছে যা দিয়ে আমরা মুখস্থ করেছি সেটাকেই বললাম। এবার তাহলে আমার কী মান দরকার? আমার মান দরকার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, কিন্তু এখানে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেওয়া আছে। এখান থেকে আমরা কীভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটাকে বের করতে পারবো? তো আমরা এটাকে যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু 98। এই এক্স এক্স কাটে, এই টুটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার is equal to 98 plus 2 or x plus 1 by x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100। অর্থাৎ x প্লাস 1 বাই এক্স সমান কত? 10। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 10 কিউব মাইনাস এই এক্স এক্স কাটে 3 ইন্টু 10 পাশে লিখবে যেহেতু x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 10, এটা হচ্ছে 1000 মাইনাস 30 সমান হচ্ছে 970 অ্যান্সার। এবার দেখো 40-এর অঙ্কটা। 40-এর অঙ্কটা কী বলছে? 4x প্লাস 9 বাই এক্স ইকুয়াল টু 6, এটা দেওয়া আছে। তোমাকে মান বের করতে বলছে 16x কিউব প্লাস 2, এর মান কত সেটা বের করতে বলছে। দেখো এইটা আমরা কোনো ফর্মুলায় আনতে পারি না, একটা আনতে পারি, এখান থেকে যদি 2 কমন নিই, আমি এখানে তোমাদের রাফে দেখাচ্ছি, দেখো 2 যদি কমন নিই তাহলে থাকে কত? 8x কিউব প্লাস 1, এটা ফর্মুলায় আনা যায়। 2x তার হোল কিউব প্লাস 1 কিউব মানে a কিউব প্লাস b কিউব আমরা আনতে পারি, কিন্তু এই পাশের দিকে যদি আমরা তাকাই, আমাকে যে মানটা দেওয়া আছে সেদিকে যদি তাকাই, এটাকে একটু সরলাকার করলে কি দাঁড়ায়? এটাকে লসাগু এক্স, এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 6 or 4x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 6x or 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, যে ফর্মুলাগুলো আমরা পড়ে এসেছি দেখো তো তার মধ্যে কোনোটা পড়ে কিনা? এক্স 2x তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এটা ভাবি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো একটু মনে করে দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এর সঙ্গে আর একটা পার্ট ছিল, কি পার্ট ছিল? সেটা ছিল এ প্লাস বি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ওখানে আছে কি? প্লাস আছে। যাই হোক, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে এই পাশে আমরা বুঝতে পারছি এ সমান হচ্ছে 2x, বি সমান হচ্ছে কত? 3, তাহলে সেটা কি করে আমরা এই পাশে আনতে পারি? আমরা যদি এখানটায় 16x কিউব তার সঙ্গে আমরা 54 এটাকে যোগ করলাম, কেন করলাম একবার একটু একটা লাইন এগুলো পরে বুঝতে পারবে। মাইনাস 52 করছি, তাহলে 54 থেকে 52 গেলে প্লাস 52 থাকছে, বেশি কম কিছু লিখলাম না। এবার আমরা এইটুকুর মধ্যে থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে কত? 8x কিউব প্লাস 27 মাইনাস 52। এটাকে যদি ফর্মুলায় আমরা আনার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে? 2x তার হোল কিউব প্লাস 3 কিউব মাইনাস 52। এটা কোনটা আসলো? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা আর একটা ফর্মুলা জানি, যে এত সময় যেগুলো করেছি সেগুলো বাদে দেখো কি জানি, সেটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এখানে তোমার আর একটা ব্র্যাকেট দরকার হবে, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এটা থার্ড ব্র্যাকেট দিই। এ স্কোয়ার মানে কি হবে? 2x তার হোল স্কোয়ার মাইনাস এ বি 2x ইন্টু 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, তার সঙ্গে আছে মাইনাস 52। দেখো 2x স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তোমাদেরকে বলেছিলাম তার সঙ্গে আর একটা কী পার্ট আসবে? কোন পার্ট আসবে? এ প্লাস বি মানে 2x প্লাস 3, তাহলে 2x প্লাস 3 ইন্টু
অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার ফর্মুলাটা কোনটা? এ কিউব প্লাস বি কিউব থেকে আমরা এই ফর্মুলাটা ভাঙতে পারি। এবার আমাকে এইটুকুর মান দেওয়া আছে, এটুকুর মান আমরা কত পেয়েছি? এই যেখানে বের করেছি, এটুকুর মান সমান 0, তাহলে সমান 2, আমরা সেকেন্ড ব্র্যাকেটে ব্যবহার করছি আর থার্ড ব্র্যাকেটের দরকার নেই, 2x প্লাস 3 এটা, তার সঙ্গে হচ্ছে 0, দরকার নেই সেকেন্ড ব্র্যাকেট, 0 তার সঙ্গে মাইনাস 52। এটা কোথায় পেলাম? যেহেতু 2x তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 0 আমাকে দেওয়া আছে। এই পাশের এইটুকু পুরো গুণ করলে কত হচ্ছে? 0 মাইনাস 52 সমান মাইনাস 52 হচ্ছে এর মান। এবার আমরা 42-এর অঙ্কটা করছি। আমি 41-এর অঙ্কটা বাদ দিলাম, এটা তোমরা আগেও করেছি, সরকারি বইতেও করেছি একই টাইপের অঙ্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কিউব আর সমান চিহ্নের ডান পাশে আছে এ কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার। তো সমান চিহ্নের বাঁ পাশের এটাকে আমরা কিউবের ফর্মুলায় ভাঙবো আর সমান চিহ্নের ডান পাশে এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। কিউবের ফর্মুলায় ভাঙলে কি হয়? এ কিউব প্লাস 3a স্কোয়ার, আমি কিন্তু তোমাদের সূত্রের কথা বলে যাচ্ছি, আমি কিন্তু এখানটার অনুযায়ী বলছি না। এ কিউব মানে এ স্কোয়ার তার হোল কিউব প্লাস 3a স্কোয়ার মানে এ স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার বি মানে বি স্কোয়ার প্লাস 3a, এ মানে এ স্কোয়ার, এ বি স্কোয়ার মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে বি স্কোয়ার তার কিউব। এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে পরে এ কিউব তার হোল স্কোয়ার প্লাস 2ab प्लस बी स्क्वायर और এটা a टू दी पावर 6 प्लस 3a टू दी पावर 4 बी स्क्वायर प्लस 3a स्क्वायर बी टू दी पावर 4 प्लस बी टू दी पावर 6 ও পাশে a टू दी पावर 6 प्लस 2a क्यूब b क्यूब प्लस b टू दी पावर 6 বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 কাটে, এ টু দি পাওয়ার 6 এ টু দি পাওয়ার 6 সমান চিহ্নের উভয় পক্ষ থেকে কেটে যায়। এখান থেকে যদি আমরা 3a স্কোয়ার বি স্কোয়ার কমন নিই তাহলে থাকে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a কিউব বি কিউব। আমরা এই এ কিউব বি কিউবটাকে এপাশে নিয়ে আসবো, 3টাকে ওপাশে নিয়ে যাব। যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাহলে এপাশ ওপাশ করলে সেটা কি হয়ে যাবে? ভাগ অবস্থায় চলে আসবে। বাই হচ্ছে এ কিউব বি কিউব সমান 2/3, এইটা কাটলে এ বি থাকে और ए स्क्वायर बाई ए बी प्लस बी स्क्वायर बाई ए बी इज इक्वल टू 2/3, এটা কাটলে এখানে এ বি বি কাট বি স্কোয়ার কাটলে এটা বি, তাহলে और এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 2/3, আমাকে এটার মানই বের করতে বলছে। এবার দেখো আমরা করছি 48-এর অঙ্কটা। 48-এ বলেছে 2p প্লাস 3q তার কিউব মাইনাস 2p মাইনাস 3 কিউব তার কিউব মাইনাস 18q ইন্টু 4p স্কোয়ার মাইনাস 9q স্কোয়ার। দেখো এইটাকে যদি আমরা মনে মনে এ ভাবি আর এটাকে যদি মনে মনে বি ভাবি তাহলে এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউব যখন দেওয়া আছে তোমরা এটুকু যখন পড়েছো, পড়ার সঙ্গে সঙ্গে দেখো মাথার মধ্যে আমাদের কোন সূত্রটা খেলে যাচ্ছে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি যে অংশটা সেখানে কি দেওয়া আছে? সেখানে এই পার্টটা দেওয়া আছে, এইখান থেকে ভেঙে আমাকে সেটাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? আমরা এটাকে লিখছি 2p প্লাস 3 কিউব তার কিউব, অর্থাৎ সূত্রে যদি ভাবি এটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3
থ্রি মানে কোথা থেকে থ্রি, সূত্রে আমরা থ্রি জানি, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে থ্রি আর আছে কত, সিক্স কিউ থাকলো। এটাকে আমরা লিখতে পারি টু পি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো, সেটা সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে টু পি প্লাস থ্রি কিউ তার কিউব মাইনাস টু পি মাইনাস থ্রি কিউ তার কিউব মাইনাস থ্রি, আমরা এইটুকু রেখে দিচ্ছি, এইটুকু আগে লিখছি। এটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ টু পি প্লাস থ্রি কিউ ইন্টু টু পি মাইনাস থ্রি কিউ। তাহলে সূত্রে কী কী পেলাম আমরা, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি, আর কি দরকার, এ প্লাস বি। তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে আমরা যেটা মনে মনে ভেবেছি আর কি, এ সমান ভেবেছি টু পি প্লাস থ্রি কিউ এ প্লাস বি, তাহলে প্লাস, সরি প্লাস না তো, এটা মাইনাসের ফর্মুলা হবে, মাইনাস এ মাইনাস বি টু পি মাইনাস থ্রি কিউ। এইটুকুকে করলে একটু আমি ছোট্ট করে তোমাদের এখানে রাগ করে দেখাচ্ছি, দেখো কি দাঁড়ায়, টু পি প্লাস থ্রি কিউ মাইনাস টু পি মাইনাস হচ্ছে প্লাস থ্রি কিউ, টু পি কাটে, তাহলে সিক্স কিউ থাকে। এই যে আমরা এখানে সিক্স কিউ রয়েছে, তাহলে সিক্স কিউ দিয়ে আমরা এ মাইনাস বি এই সূত্রের এই অংশটাকে তৈরি করতে পারলাম। সবসময় খেয়াল রাখবে এই টাইপের যে অঙ্কগুলো থাকে সেখানে প্রথম যে অংশটা সেটা আমরা মনে মনে এ ভাবতে পারি, দ্বিতীয় যে অংশটা সেটাকে মনে মনে বি ভাবতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, আর বাকি অংশটা যেটা দেওয়া আছে ওই দেওয়া অংশটা দিয়ে তোমাকে, যেমন আমি এখানে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তৈরি করলাম, ওই একই রকমভাবে তোমাদের বাকি ওইগুলোকে তৈরি করে নিতে হবে। এবার এখানটা সেটা বিভিন্ন রকম অঙ্ক থাকতে পারে, এখানে আরও অনেক অঙ্ক আছে এরকম, দেখো 46 দাগের অঙ্কটা একই রকম অঙ্ক, তারপরে বাকি যে অঙ্কগুলো আছে 50-এর অঙ্কটা একই ধরনের অঙ্ক। যাই হোক আমি এসে 50 দাগের অঙ্কটা করব। তাহলে এটা কী দাঁড়ালো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, সেটা সমান কি, এ মাইনাস বি তার হোল কিউব, এ সমান হচ্ছে টু পি প্লাস থ্রি কিউব মাইনাস বি, মাইনাস বি মানে টু পি মাইনাস থ্রি কিউব, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা, তার কিউব। তাহলে টু পি প্লাস থ্রি কিউ মাইনাস টু পি প্লাস থ্রি কিউ তার কিউব, টু পি কাটে, তিন আর তিন ছয়, সিক্স কিউ তার কিউব সমান হচ্ছে কত, ছয় চার 36 ইন্টু ছয়, ছয় চার 36-এর ছয়, 328 21 216 কিউব তার কিউব, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 50-এর অঙ্কটা করছি, এটাও সেই একই ধরনের অঙ্ক। এই যে একটু আগের অঙ্কটা করার সময়